কাউকে কষ্ট দিয়ে কখনো নিজে সুখ পাওয়া যায়? কাউকে কষ্ট দিয়ে কখনো আনন্দ করা যায়? হ্যাঁ কি না? বাবা, সব অন্নপ্রাশনকে শুভ বলা যায় না, সব বিবাহকে শুভ বলা যায় না, সব জন্মদিনকেও শুভ বলা যায় না। হরি বল, হরি বল। কেন যায় না? কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় কি? যায়? যায় না। তা ভাবুন তো, আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কত জীবকে হত্যা করে অন্নপ্রাশন করছি, বিবাহ হচ্ছে, জন্মদিন হচ্ছে। আচ্ছা বলুন, সেই প্রাণীর যে চিৎকার, তার যে কান্না, সেই কান্নার শব্দে কি কোনো অনুষ্ঠান শুভ হতে পারে? পারে না। তাহলে শুভ কি? আজ গৃহকর্তারা এনারাও তো পারতেন, কিন্তু দেখুন, কাল যে বিক্রমের মুখে ভাত বলবো না, মুখে প্রসাদী অন্ন বলবো। কেন প্রসাদী অন্ন? আজ কত সৌভাগ্য, ধন্য এ মাতা পিতা, সৌভাগ্যবান এ পুত্র, যার প্রথম মুখে প্রসাদী অন্ন উঠবে, তাও আবার রাধা মদন গোপালী। আজ গৃহে রাধা কৃষ্ণের যুগল সেবা হচ্ছে, কাল সেই সেবা প্রসাদ পাবেন। কতটা সৌভাগ্যবান বাবা এ বাড়ির ছেলে। ধন্য এ মাতা পিতা, ধন্য এ সন্তান, সৌভাগ্যবান এ সন্তান। শুভ এই অন্নপ্রাশন, শুভ এই অনুষ্ঠান। পৃথিবীতে সবথেকে দুর্লভ বস্তু কি জানেন? কি গো মা, পৃথিবীতে সবথেকে দুর্লভ বস্তু কি? আরে বল, একটু কথা বলতে হবে। আন কথা নয়, কথা তিন রকমের: অকথা, কুকথা আর সুকথা। অকথা কি? এই যে আজ এখানে আপনারা এসেছেন, বলে একটু অন্ধকারের দিকে বসি, যখন সুযোগ পাবো একটু গল্প করব। সিরিয়াল তো আজকে দেখা হলো না, তা আলোচনাটা তো হয়ে যাবে নাকি? কালকে কোন টাইমে আবার সিরিয়ালটা দেবে জেনে নিতে হবে তো। তা একটু আড়ালের দিকে বসি, কিছুটা শুনবো, তাই মা কথা বলতে হবে। এখানে এসেছেন আলোচনা, তো ধর্মের আলোচনা, আমার কৃষ্ণকে নিয়ে আলোচনা। তাই বলছেন কথা তিন রকম: অকথা, কুকথা আর সুকথা। সুকথা কি? যেটা আমরা সবাই খুব ভালো পারি, অন্যকে নিয়ে আলোচনা। আর সুকথা কি? আমার ভগবানকে নিয়ে যে সমস্ত কিছু আলোচনা, সে সবই হলো সুকথা। তাই মা হরিবাসরে এসেছেন, কথা বলতে হবে। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে সব থেকে দুর্লভ বস্তু কি? টাকা, পয়সা, সোনা? আচ্ছা, সোনার থেকে বেশি মূল্যবান কি? হিরে? তাও নয়। তুলসীদাস গোস্বামী পাদ বলছে, না না না, না ধন বড় না জন বড়, এই পৃথিবীতে সব থেকে দুর্লভ বস্তু কি জানো? সন্ত সমাগম হরি কথা তুলসী দুর্লভ দোহে। তুলসীদাস গোস্বামী পাদ বলছেন, এই পৃথিবীতে সব থেকে দুর্লভ বস্তু দুইটি জিনিস: এক সন্ত সমাগম, মানে সাধু সন্তের সমাগম, সাধু সন্তের কৃপা। এ জগতে যে জনা সাধু কৃপা পেয়েছে, সেই একমাত্র জানতে পারে সাধু কৃপার কি ফল। যা স্বয়ং ভগবান দিতে পারেন না, তা একজন সাধু দিতে পারেন। যার একবার সাধু কৃপা হয়েছে, সে জনা জানে সাধু কৃপাতে কি আছে। অপুত্রের পুত্র হয় এই সাধু কৃপায়। একজন সাধুর কাছে আপনি বসবেন, তার চরণ তলে বসুন, আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ কৃষ্ণ কথা বলে যাবেন। আর একজন সাধারণের কাছে বসুন, আপনাকে সংসার মায়ার জালে বেঁধে দেবে।
এই হলো সাধু আর সাধারণের মধ্যে পার্থক্য। একজন আপনাকে মায়ার সংসার থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে, আর একজন আপনাকে মায়ার সংসারে জড়িয়ে দেবে। হৃদয় গৌর হরি বল। তাই বলছেন সাধু সমাগম। আজ ভাবুন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব এই গৃহে আজ চরণ ধুলা দিয়েছে। কত কৃপা যে গৃহে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পড়ে, যে গৃহে রাধা মদন গোপাল এসে সেবা করে, সেই গৃহই তো কৃষ্ণের সংসার মা। তাই তুলসীদাস বললেন, ছাড়ো অনাচার, করো কৃষ্ণের সংসার। তাই মা, এই পৃথিবীতে সব থেকে দুর্লভ বস্তু এক সাধুজনের সমাগম, আর দ্বিতীয় হরি কথা। আজ ভগবানের কৃপায় ভগবান নারদকে বলছে, নারদ, আমি এই কলিযুগে কোথায় অবস্থান করি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি কোথায় থাকি জানো? মদ মানে আমার ভক্ত, যত্র যেখানে, গায়ন্তি যাবে, আমি সেখানেই অবস্থান। ভগবান এখানেও আছেন, তিনি সর্বত্র আছেন, আমরা কেন দেখতে পাচ্ছি না? ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও বা কি হয়। এ জগতে যতই সেবা করুন মা, এমনে ভক্তি যদি না থাকে, আমার কৃষ্ণ যে সেবা করতে আসে। তাই তুলসীদাস গোস্বামী পাদ বলে গেলেন, সন্ত সমাগম হরি কথা তুলসী দুর্লভ দোহে। এ জগতে, এ পৃথিবীতে সব থেকে দুর্লভ বস্তু দুইটি, এক সাধুজনের সমাগম, আর দ্বিতীয় হরি নামামৃত রস আস্বাদ। তাই মা, আজ বিক্রমের শুভ অন্নপ্রাশন, তো তা এসেছি যখন কিছু তো দিতে হবে। দেওয়ার আমার কি সাধ্য? কিছুই সাধ্য নাই। এ জগতে যা কিছু সবই তো তারই দান। দেওয়ার মতো আমার তোমার কি আছে গো? তাই মদন গোপালের চরণ ধরে একটি প্রার্থনা, প্রভু, জানি না এ ছেলে বড় হয়ে কোনো ডাক্তার হবে কিনা, জানি না এ ছেলে বড় হয়ে কোনো মাস্টার হবে কিনা, জানি না এ ছেলে বড় হয়ে কোনো বড় ব্যারিস্টার হতে পারবে কিনা। নাইবা হলো মাস্টার, নাইবা হলো ডাক্তার, নাইবা হলো ব্যারিস্টার, প্রভু তোমার চরণ ধরে বলি, এ সব কিছু নাই হোক, সারাটা জনম সারাটা জীবন যেন তোমার চরণ ধরে কাটাতে পারে। একবার যদি তোমার ওই রাতুল চরণ ধরতে পারে, দয়াময়, আজ যে মাতা পিতা এত অনুষ্ঠানের আয়োজন করে প্রসাদী অন্ন তুলে দিচ্ছে, এই ছেলে বড় হয়ে অন্তত বাবা মার মুখে অন্ন তো দিতে পারবে। দেখুন না মা, কত আছে মাস্টার, কত আছে ব্যারিস্টার, তাদের মা বাবা আজ বৃদ্ধাশ্রমে। চাই না অত বড় পদের কিছু, প্রভু তোমার চরণের দাস হয়ে থাকুক। আর আজ যে পিতামাতা এত অনুষ্ঠানের আয়োজন করে তার বদনে অন্ন তুলে দিচ্ছে, সেই বাবা মার শেষ বয়সে যেন এ ছেলে মুখে অন্ন তুলে দিতে পারে। তুমি এই কৃপা করো প্রভু। তাই আজ এই নবদ্বীপ ধামে দাঁড়িয়ে, এই বৃন্দাবনে দাঁড়িয়ে, এই জগন্নাথ ধামে দাঁড়িয়ে
আজ আমরা সবাই কীর্তন আস্বাদন করব। কীর্তন কি ওমা, কীর্তন কি? শাস্ত্র বলছেন কীর্তন একটি সুযোগ নিজের ধৈর্য ফিরিয়ে আনার। ধৈর্য এমন একটি গাছ যার সর্বত্র কাঁটা আর ফলটা হলো মিষ্টি। এই কীর্তন একটা সুযোগ ভুলে যাওয়া ভগবানকে স্মরণ করার। এই কীর্তন একটা সুযোগ নিজেকে চেনার। এই কীর্তন একটা সুযোগ নিজেকে চিনিয়ে দেওয়ার। এই কীর্তন একটা সুযোগ কি করতে এসেছি আর কি করে চলেছি জানবার। তাই মা, আপনাদের চরণতলে এসেছি। জানি না আপনাদের আনন্দ দিতে পারবো কিনা। প্রভু কৃপা করলে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবরা কৃপা করলে এ বদনে আমার প্রভু যা বলাবেন আমি তো তাই বলবো মা। আমার কি বা ক্ষমতা আছে বলার। তাই আপনারা সবে মিলে আপনাদের চরণ ধুলি দিয়ে আমার আশীর্বাদ করুন, যেন আমার এই বদন থেকে হরি নামামৃত রস আপনাদের আস্বাদন করাতে পারি। তাই এই নবদ্বীপে দাঁড়িয়ে, এই বৃন্দাবনে দাঁড়িয়ে আজ আমরা যে লীলা আস্বাদন করব তা হলো ভক্ত জয়দেব এবং পদ্মাবতী। তবে লীলা পরিবেশনের পূর্বে আপনাদের চরণে প্রার্থনাই বলুন বা আমার সমর্পণের ভাবই বলুন, বিষয়বস্তু পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে। হবে কি বাবা? অবশ্যই করব। যদি আমার কোনো কথার দ্বারা আপনাদের মনে ব্যথা দিয়ে থাকি, আপনাদের মনে আঘাত দিয়ে থাকি, নিজ নিজ কন্যা, নিজ নিজ ভগিনী মনে করে আমায় মার্জনা করবেন। তাই চলুন আজ আমরা গৌর চন্দ্রিকা সাধন করব আর বদন ভরে বলবো জয় জয় রাধা রমনা হরি বল হরি বল, জয় জয় রাধা রমনা হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, 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 জয় রাধা, জয় জয় রাধা রমনা হরি বল, জয় জয় রাধা রমনা হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা রমনা হরি বল, হরি বল, জয় জয় রাধা রমনা হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমনা 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 হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমনা হরি বল, জয় জয় রাধা রমনা হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমনা হরি বল, জয় জয় রাধা রমনা হরি বল, হৃদয় গৌর হরি 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 বল, জয় জয় রাধা রমন 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 হরি प्रेम से कहिए राधा रमन लाल की। জয়। तमा
আজ বৃন্দাবনে এসেছি তো, তা উলুধ্বনি শঙ্খধ্বনি কোথায়? বাড়িতে রেখে এসেছেন? সঙ্গে এনেছেন? আচ্ছা, উলু দিলে কি হবে? যতবার উলু দেবেন ততবার রাধা কৃষ্ণের নাম উচ্চারণ হবে। আর যতবার শঙ্খধ্বনি দেবেন, কবার? প্রথম শঙ্খধ্বনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্য, দ্বিতীয় শঙ্খধ্বনি আপনার মঙ্গলের জন্য, আর তৃতীয় শঙ্খধ্বনি আপনার পরিবারের মঙ্গল। তা এনেছেন সঙ্গে? আচ্ছা, করতালটা কি আনা হয়েছে? আনা হয়েছে? তা সবার করতাল আছে তো? আমার সবার করতাল আছে? হ্যাঁ, তা করতালটা কি একটু বাজানো যাবে? না শীতে আর বেরোবে না? বেরোবে? আচ্ছা বেশ, হাতটা কি তোলা যাবে? হরি বল হরি বল হরি হরি বল, 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 হরি বল হরি বল হরি হরি, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, বলো হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি, জয় জয় রাধা রমন হরি বল, 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 জয় জয় রাধা নিতাই গৌর হরি, জয় জয় রাধা রমন হরি বল, 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 জয় জয় রাধা রমন হরি বল। प्रेम से कहिए राधा रमन लाल की। ঠিকঠাক হলো? বলে না এটা দোষ নেই, আপনাদের দোষ নেই, এটা রিহার্সাল হলো, তা এবার ভালো হবে। প্রেম সে কহিয়ে রাধা রমন লাল কি। এতটা বেড়েছে যখন আরেকটু হতে পারে। হরি বল। রাধা রমন লাল কি। তা আজ আমরা নবদ্বীপ ধামে, আজ আমরা শ্রীবাস সঙ্গমনে আজ আস্বাদন করব গৌরচন্দ্রিকা। কারণ মা, এটা কোন যুগ? কলিযুগ। কলিযুগের আয়ু কত? 4,32,000। এখন কলিযুগের বয়স কত? 5,000। আমাদের কলিযুগের ভগবানকে আমাদের কলিযুগের ভগবানকে এই জন্য বলি একটু সামনে এসে বসুন। আমি একটু কানে কালা আছি তো হঠাৎ শুনতে পাই না। গৌর হরি বাহ। আমাদের কলিযুগের ভগবান আমার গৌর সুন্দর। তা ভাবুন, যে যুগে বাস করছি সে যুগের ভগবানকে না ডেকে যদি চলে যাই তাতে অপরাধ হবে না? হবে তো? তাই আমরা আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করব। শ্রী চৈতন্য মহাপ্রভু কে ছিলেন, কেনই বা এলেন এই কলিযুগে? শাস্ত্র বলছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই, এ সংসার বিষানলে দিবানি সিহিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই জগায় জগায় কি
বললেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে রাধা কৃষ্ণ মিলিত তনু কেন এলেন এই কলিযুগে? যুগটা যখন ছিল দাপর যুগ, ওই দাপর যুগে যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল মথুরায়, রাধা রানীর যে দুঃখ, যে বিরহ, যে কষ্ট, আচ্ছা বলুন তোমার, আমরা তোমরা কেউ যেচে দুঃখ নিতে চাই? কেউ যেচে দুঃখ পেতে চায়? চাই না। কিন্তু ভগবান এসেছেন সেই রাধা রানীর ভাব, রাধা রানীর সেই বিরহ অনুভব করবার জন্য। দেখুন সেই রাধা কান্তি অঙ্গে লয়ে, রাধা ভাবে বিভাবিত হয়ে আমার গৌর সুন্দর আজ থেকে 537 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপ ধামে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। আজ আমার গৌর সুন্দর অবতীর্ণ হয়েছেন। নবদ্বীপ বাসীগণ আনন্দে বলছেন, দেখো 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 আমার গৌর এলো রে। কোথায় এসেছে? এই সোনার নদিয়ায়। হরির ধ্বনি, উলুর ধ্বনি, শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। হরি ধ্বনি, উলুর ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। হরির ধ্বনি, উলুর ধ্বনি, শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়। হরি ধ্বনি, উলুর ধ্বনি, শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। হরির ধ্বনি, উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আবার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ওমা বলছে শান্তিপুরও ডুবু ডুবু নদে ভেসে যায়। তা এখানে কি বন্যা হয়েছে? হয়নি? তা বন্যা করতে হবে তো নাকি? শান্তিপুর তো এখনো ডুবেনি, তা ডুববে কি? আচ্ছা হাত দুটো একটু উপরে তোলা যাবে? তা কষ্ট হবে না তো? পরে আবার বলবেন না মেয়েটা গান করে গেল, সবই ঠিক আছে, এত হাত তুলিয়েছে হাত ব্যথা করে। তা প্রভুর জন্য এসেছি, কিছু দিতে হবে তো? তা হাত দুটো একটু উপর দিকে হবে। আবার শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। দেখো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুর ধ্বনি, গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায়। শব্দ শোনা যায় গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়। হরির ধ্বনি, উলুর ধ্বনি, শব্দ হৃদয় গৌর এলো রে। হরি ধ্বনি, উলুর ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। দেখতে কহিয়ে গৌর সুন্দর কি, জয় গৌর সুন্দর কি। জয়। টেম্পার কমে গেছে। গৌর সুন্দর কি। হ্যাঁ, আজ আমরা নবদ্বীপ ধামে নবদ্বীপ বাসীগণ ভালোবেসে নিমাইয়ের নাম দিল গৌর। নিমাই বলে ডাকতেন কে?
সচি মাতা, সেই গৌর সুন্দর। তখনও নাম হয়নি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা কি মাস? পৌষ মাস। পরশুদিন কি আছে? মকর সংক্রান্তি। আচ্ছা, ওই মকর সংক্রান্তির দিন কি হয়? আচ্ছা, পিঠে হয়। আর কি করতে হয়? শুধু কি খেতেই হয়? গঙ্গা স্নান। এই গঙ্গা স্নানের কিছু নিয়ম আছে। কি নিয়ম? মা, আমরা কি করি? গঙ্গাতে যাই, ঝাঁপ দিয়ে জলে পড়লাম, আবার দাদা ভাইরা করেন দেখবেন একদম পলি টলি মেখে ভূত হয়ে বসে থাকে। ওটা কি গঙ্গা স্নানের নিয়ম? না। গঙ্গা স্নানের 5টি নিয়ম আছে, ভাগবত বলছেন। নিয়ম কি? প্রথমে দর্শন। আগে দেখো তুমি কি সেই গঙ্গা যে বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়ে এসেছো আমা হেন পতিতাকে উদ্ধার করবার জন্য? তুমি কি সেই গঙ্গা যাকে স্বয়ং মহাদেবে মস্তকে ধারণ করে আছেন? তুমি কি সেই গঙ্গা যাকে আমা হেন পাপীরা যাতে স্নান করে উদ্ধার পায়? আগে দর্শন, আগে দেখো। তারপর বললেন শ্রবণ। শ্রবণ করো, যেমন কুলু কুলু রবি বয়ে যায়, চোখ দুটো বন্ধ করে শ্রবণ করো। অতঃপর প্রণাম। প্রণাম করো মা গঙ্গাকে। প্রণাম করে গঙ্গার জল হাতে নিয়ে চুম্বন বা আচমন স্পর্শ করো। অতঃপর স্নান। না হলে গেলাম গঙ্গাতে, একদম লাফিয়ে ঝাঁপিয়ে গঙ্গাকে মলিন করে দিয়ে চলে এলাম, এটা তো নিয়ম নয়। আর কি করি দেখবেন, সর্ষে ফুল আরো কত কত ফুল দিয়ে নিজের মাথাতেই দিলাম, নিজেই ডুবলাম। শাস্ত্র বলছেন না, নিয়ে যদি যেতে চাও 2টি পাতা নিয়ে যাও, একটি তুলসী পাতা আর একটি বেল পাতা। গঙ্গার উৎপত্তি কোথা থেকে? এক্ষুনি বললাম, গঙ্গার উৎপত্তি কোথা থেকে? বিষ্ণুর পাদপদ্ম থেকে। প্রণাম করে বিষ্ণুকে প্রণাম করে ওই গঙ্গাতে তুলসী ভাসিয়ে দাও, চলে যাবে শ্রী বিষ্ণুর চরণে। একটা বেলপাতা নিয়ে মহাদেবকে স্মরণ করে ভাসিয়ে দাও, চলে যাবে মহাদেবের মস্তকে। মহাদেবের মস্তকেও তো মা গঙ্গা আছেন, তাই মা এই হলো গঙ্গা স্নানের নিয়ম। গঙ্গা স্নানের নিয়ম। মা গঙ্গা কত করুণাময়ী বলুন তো। আমা হেন পাপীকে উদ্ধার করবার জন্য মা গঙ্গা এসেছেন। সেই গঙ্গাকে আমরা দূষিত করছি, মলিন করছি। এই হলো গঙ্গা স্নানের নিয়ম। আচ্ছা, পৌষ সংক্রান্তির পরের দিন কোন মাস? মাঘ মাস। মাঘ মাসের 1 তারিখে কি আছে? হলো না, দেখেছেন? আমরা কৃষ্ণ লীলা শ্রবণ করতে চাই, কিন্তু আমাদের গোড়াই তো এখনো কাঁচা রয়ে গেছে। আমরা আমাদের গৌরকে চিনলাম না, আমরা আমাদের গৌরকে বুঝলাম না। ওই মাঘ মাসের 1 তারিখ যে নিমাই 24টা বৎসর বয়স, এখন কেমন ঠান্ডা বলুন। ওই সংক্রান্তির গভীর নিশীথে যেদিন সন্ন্যাস নিতে যাবে, বয়স তখন মাত্র 24টা বৎসর। নিদ্রা দেবীকে আহ্বান করলেন, নিদ্রা দেবী আপনি কৃপা করে বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করুন। আমি যে ওর পাশ থেকে উঠে চলে যাব, ও যেন বুঝতেও না পারে। নিদ্রা দেবী আজ বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করেছে। মহাপ্রভু আস্তে আস্তে বিষ্ণুপ্রিয়ার পাশ থেকে উঠে গিয়ে সচি মায়ের চরণ তলে বসেছে, বলছে মা, ও গো মা,
ও মা, মা আমি সন্ন্যাস নিতে যাচ্ছি মা, আমায় তুমি অনুমতি দেবে না? ঘুমের ভরে সচিমা বলে উঠছে, ওরে ব্রজের কোকিল, তুই কানের সামনে কেন বারবার কুহু কুহু রবে ডাকছিস? যা, ওরে ব্রজের কোকিল, তুই ব্রজে চলে যা। আর যেই রায় কথা বলেছে, ছুটতে ছুটতে চললেন মহাপ্রভু। বদনে একটি নাম, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। আর ছুটতে ছুটতে চলছেন মহাপ্রভু, বদনে শুধু কৃষ্ণ নাম, লহ শ্রী প্রভু কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আজ কৃষ্ণ নাম করতে করতে নবদ্বীপে ওই নির্দয়ার ঘাট পেরিয়ে আসতে, নিদয়ার ঘাট পেরিয়ে চলেছেন। নিদয়ার ঘাট কেন নাম হলো? নবদ্বীপের বৈষ্ণবগণ নামকরণ করলেন নিদয়ার ঘাট। হে ঘাট, যে গৌর এই নবদ্বীপে ছিল বলে এত আনন্দ, যে গৌর এই নবদ্বীপে ছিল বলে এত সংকীর্তন। হে ঘাট, তুমি এত নির্মম, তুমি এত নিষ্ঠুর, তুমি এত নির্দয়, আমাদের গৌরকে তুমি যেতে দিলে। তাই নবদ্বীপের বৈষ্ণবগণ নাম রাখলেন নিদয়ার ঘাট। ওই নিদয়ার ঘাট পেরিয়ে চলেন কণ্টক নগরে, নাম ছিল কাঞ্চননগর। বৈষ্ণবগণ বললেন, আমাদের গৌরকে যে কেড়ে নিয়েছে, তার নাম কিভাবে কাঞ্চননগর হতে পারে? তার নাম রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম। তার নাম কিভাবে কাঞ্চননগর হতে পারে? তা তো হলো কণ্টক নগর। বেশ, সেই কণ্টক নগর পেরিয়ে মহাপ্রভু এলেন কাটোয়ায় কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে এসে করজোড় করে বলছেন, গুরুদেব আমায় দীক্ষা দিন গুরুদেব। নিমাই, এইটুকু কাঁচা বয়স তোমার, এখনো তোমার সন্ন্যাস নেওয়ার সময় হয়নি, ফিরে যাও, বয়স হলে তুমি এসো। গুরুদেব, কার সময় কখন শেষ হয়ে যেতে পারে কেউ কি বলতে পারে? গুরুদেব,
আমার নিঃশ্বাস এখন চলছে, একটু পরে যদি আমার নিঃশ্বাস থেমে যায় আমার তো আর কৃষ্ণ ভজন হবে না গুরুদেব। দেখলেন মা, নিজ আচরীয় ধর্ম জীবের শেখালেন। হে কলির জীব, সময় থাকতে থাকতে নাম করো। কার নিঃশ্বাস কখন থেমে যাবে কেউ কি বলতে পারে? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে কি গো জমেরও তরা আসে। তা যারা বলেন অনেক সময় আছে, হ্যাঁ গো এই বয়সে নিরামিষ খাবে, শরীরটা আর থাকবে, ভজন করার জন্য অনেক বয়স আছে, থাক। ওমা, এখনকার যুব সমাজ কদিন বাঁচছে? কোন রকমে 50 কি 60। আগেকার মানুষ বরং অনেক দিন বেঁচেছে, কিন্তু আমাদের আয়ু অনেক কম। তা যতদিন আছে ভগবানের সেবা করে যেতে হবে তো, না হলে তো অপরাধী হয়ে যাব গো। যে কথা দিয়ে এসেছিলাম সে কথা তো আর রাখা হবে না। তাই মহাপ্রভু জীবকে শিক্ষা দিচ্ছেন, গুরুদেব আমার নিঃশ্বাস এখন আছে, একটু পরে যদি আমার নিঃশ্বাস না থাকে, আমি যদি বেঁচে না থাকি, আমার কি আর কৃষ্ণ ভজন হবে গুরুদেব? বাবা নিমাই, কি তোমার আকুলতা, কি তোমার ব্যাকুলতা? তুমি সন্ন্যাস নেবে? যাও, ওই গঙ্গার তীরে গিয়ে মস্তক মুন্ডন করে আসো, গঙ্গাতে স্নান করে আসো, আমি তোমায় দীক্ষা দেব। তাই চললেন। গঙ্গার তীরে বসে আছেন এক নাপিত, নাম তার মধু নাপিত। গিয়ে বলছেন, মধু, কে কে আপনি? আহা, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর মুখের হাসি, ঘন গুচ্ছিত কেশরাশি, মাথায় কোকড়ানো কেশ, কাঁধে বইতে, ব্রাহ্মণের ছেলে, দেখে বড় বাড়ির ছেলে মনে হচ্ছে। ঠাকুর কি চাই? মধু, আমার মস্তক মুন্ডন করে দাও মধু। ঠাকুর আপনার কে মরেছে, মা নাকি বাপ? না মধু, আমার কেউ মরে, আমি নিজেতেই নিজে মরেছি। কৃষ্ণ বিরহ অনলে দিবারাত্র দগ্ধ হয়ে মধু, আমার মাও মরেনি আর আমার বাপও মরেনি, আমি নিজেতেই নিজে মরেছি মধু। দাও আমার মস্তক। ও সন্ন্যাস নেবেন? হ্যাঁ মধু, ঠিক ধরেছ, আমি সন্ন্যাস নেব। বেশ, বসুন। বসিয়েছেন মহাপ্রভুকে। খুর দিয়ে যতবার মস্তক মুন্ডন করাতে যাচ্ছেন, মস্তক মুন্ডন করানো যাচ্ছে। মধু নাপিত ভাবছে কি হলো, ধার দেব খুর, চলছে না কেন? মধু, খুর চলছে না? না প্রভু, চলছে না। মধু, এক কাজ করো তো, খুরটা এনে আমার দক্ষিণ চরণে ঠেকিয়ে দেখো তো খুর খুর চলে কিনা। আপনার দক্ষিণ চরণে ঠেকালে খুর চলবে? করেই দেখো মধু। যেই না খুরটা নিয়ে দক্ষিণ চরণে ঠেকিয়েছে, আজ বিশ্বরূপ ধারণ করে চতুর্ভুজ নারায়ণ দেখালেন মধু নাপিত। ওরে মধুরে, প্রভু, এ আমি কি দর্শন করলাম প্রভু? মধু, যা দেখেছ তা অন্য কাউকে বলতে যেও না। শোনো মধু, বদনে একটিবার একটি নাম বলবে। কি নাম প্রভু? বলো না, একবার বদনে বলো না, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। বলো মধু মদনে বলো হরে রাম 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 হরে হরে। বলো মধু মদনে বলো কৃষ্ণ হরে দুটো হাত তুলে বলো কৃষ্ণ এ জনম পেয়েছো নাম করার জন্য। কৃষ্ণ কৃষ্ণ একবার মদন বলে বলো মধু, দুই মদনে তুলে হাত তুলে বলো হরে রাম হরে রাম। বলো রাম 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 হরে হরে দুটো হাত কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু মদনী নাম এ আপনি কি নাম শেখালেন প্রভু? দাও মধু, এবার আমার মস্তক মুন্ডন করে দাও। মধু নাভি বদনে নাম বলছেন আর মস্তক মুন্ডন করছে। মুন্ডন করানোর জন্য তো চুল ভেজাতে হয় মা। মধুর নয়নের জলে কেশরাশি বেজে যাচ্ছে। প্রভু আজ আপনি কি দিলেন প্রভু? মধু, আজকের পর থেকে আর কারো মস্তক মুন্ডন করিও না। যাও ওই গঙ্গা তীরে মিষ্টান্নের দোকান করো। আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। দেখলেন কি আশীর্বাদ করলো? কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। অন্যদিকে যেই না ভোর হয়েছে, সচিমা ভাবছে তাই তো আমার নিমাই তো এত দেরি করে না, এত সকাল হয়ে গেল, আমার নিমাই তো এখনো উঠলো না। নিমাই নিমাই ওঠ বাবা ওঠ, তোর যে ভজনের বেলা হয়ে যায়, তুই ভজন করবি না বাবা? দরজা খুলছে না। ততক্ষণে বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরে গেছে তার প্রাণনাথ আর নাই। দরজা ধাক্কা দিচ্ছে, বৌমা দরজা খোলো বৌমা, ওকে ডেকে নাও, ওর যে ভজনের বেলা হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া সচিমায়ের চরণতলে গিয়ে বসে বলছে না, কাকে ডাকবো মা? যাকে ডাকার জন্য বলছো সে যে আর নয়। বৌমা ও কথা বলো না বৌমা, আমার নিমাই আমায় ছেড়ে কোথাও যেতে পারে না। নিমাই নিমাই ও নিমাই আয় না বাবা, একবার আমার কোলে ফিরে আয়। যারে দেখে তারে জড়িয়ে ধরে বলে বলো, তোমরা আমার নিমাইকে দেখেছো? বলো না, তোমরা কি কেউ আমার নিমাইকে দেখেছো? ও নিমাই, মায়ের সাথে খেলা করছিস? জানিস তো বাবা, আমি তোকে ছেড়ে থাকতে পারি না। আয় না বাবা। আচ্ছা বলো না, তোমরা কেউ কি আমার নিমাইকে দেখেছো? কেউ বলছে সচিমা তোমার নিমাই সন্ন্যাস নিয়েছে। না না, আমার নিমাই সন্ন্যাস নিতে পারে না। আমার নিমাই আমার বড় বাধ্য ছেলে, আমায় ছেড়ে সে কিছু করতে পারে না। নিমাই সারাটা পথ
নিমাই নিমাই করে চলে গেল। কে সেলিয়ে গেল? আঁচল আজ ধুলায় লুটায়। ছুটতে ছুটতে চলেছে গঙ্গার তীরে। নিমাই বাহ, নিমাই বাহ। নিমাই মা কাঁদিয়ে কৃষ্ণ পাবি বলে গেছিস। শোন নিমাই, এ জগতে যে জনা মা কাঁদিয়েছে সে কখনো সুখী হতে পারে না রে নিমাই। তুই মা কাঁদিয়ে সুখী হবি বলে গেছিস। শোন নিমাই, তোর মা যতদিন এই নবদ্বীপের মাটিতে বসে হানিমাই হানিমাই বলে কাঁদবে ততদিন তুই কৃষ্ণ পাবি না, পাবি না, পাবি না। অভিশাপ দিল মা। নিমাইকে থাকতে পারে গো। তাই একদিন সমস্ত নবদ্বীপবাসীর কাছে, সচি মায়ের কাছে শান্তিপুরে এসেছিলেন অদ্বৈত আচার্যের গৃহে। সেদিন এসে সেবা পেয়েছিলেন। শুধু সচি মাকে দেওয়া কথা রাখতে নয়, নবদ্বীপবাসীকে দেওয়া কথা রাখতে নিত্যানন্দ সঙ্গে অদ্বৈত প্রভু সঙ্গে একদিন এসেছেন নিমাই সেই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। সেইখানে এসে নাম করছেন আর নবদ্বীপবাসীকে বলছেন, বলো তোমরা বদনে বলো ভজ শ্রীকৃষ্ণ নানা গৌর। কৃষ্ণকে তো আমরা দর্শন করি না, কিন্তু আমরা তোমাকে দর্শন করেছি। যিনি এ যুগের ভগবান তাকে দর্শন করেছি। তাই আমরা ভজ শ্রীকৃষ্ণ বলবো না, আমরা কি বলবো জানো? সবাই মিলে বলবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। আমার হাতগুলো নেমে যাচ্ছে কেন? একটু কষ্ট হচ্ছে? বেশিবার বলবো না, একবার। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। মোর গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। আজ গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। তাই গৌরী কৃষ্ণ ভজ গৌরাঙ্গ
ব্রজবাসীগণ ভজন করছেন আনন্দের সঙ্গে। তামা ভজন করতে হয় আনন্দের সঙ্গে। আনন্দ কিসে আছে? এ জগতের সব কিছুতে ক্ষণিকের আনন্দ, কোনোটা আনন্দ স্থির মা না। আনন্দ যদি পেতে চাও ভগবানের চরণ ধরো। এই সংসারের কেউ আপনাকে সুখী করতে পারবে না, পারবে মা? তাহলে আমরা সুখী হব কিসে? তাহলে আমরা সুখী হব কিসে? শাস্ত্র বলছেন কে কে সুখী হতে চায়? সবাই সুখী হতে চায়? ও মা, কি হাসছে গো? ও মা, দেখেছেন? ও মা হাসছেন, আমায় একটু বলবেন, আমিও তো একটু হাসি। তা জগতে কে কে সুখী হতে চায়? একটু হাত তোলা যাবে? সবাই সুখী হতে চাই তো, কে বা অসুখী হতে চায়? বলছেন সুখী হওয়ার একটি মাত্র উপায়। কি উপায়? আত্মসংযম, যে নিজেকে সংযত করতে পারবে। আর আমরা কি করি? সবার কাছে আশা করে বসে থাকি, তাই না? এটাই তো আমাদের দুঃখের কারণ। সব থেকে জগতে দুঃখের কারণ একটা জিনিসে, আমরা সবার কাছ থেকে আশা করে রাখি। মাগো, এ জগতে কেউ কি সমান হয়? রবীন্দ্রনাথের একটি কবিতা আছে জানেন তো? তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি কি কারো হয়েছো সবার মাপে? কেউ বা মরে তোমার ঠেলায়, তুমি মরো কারোর চাপে। তেমনি ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আমরা তো পরের ওপর ভরসা করে রাখি, ও যদি আমায় এটা এনে দেয় আমি যে কি আনন্দ হব, বলে বোঝানো যাবে না। আর যখন না নেই তখন নিরাশ হয়ে মনে দুঃখ করি। এ জগতে কেউ কারো মাপের হয় না, হতে পারে না। এটা যদি আমি বলি যে তোমায় কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে, সেটা ভুল। এ জগৎ দাঁড়িয়ে আছে স্বার্থে, এ জগৎ দাঁড়িয়ে আছে স্বার্থে, কোনোটা নিঃস্বার্থ হতে পারে না। নিঃস্বার্থ প্রেম একজনের সাথেই হয়, ভগবানের সঙ্গে।